আপনার সন্তানকে এতক্ষণ তার বাবা যে বর্ণনা দিচ্ছিলেন, আপনার সন্তানকে যখন তুলে নিয়ে যাওয়া হয় বা যখন তিনি নিখোঁজ হন, গুম হন, তিনি গিয়েছিলেন তাবলিগে, এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। তখন তার বয়স কত ছিল এবং ঠিক কি কারণে তাকে আসলে গুম করা হয়েছিল বলে আপনার মনে হয়? তার 17 বছর হবে, 17-18 বছর হবে। আচ্ছা, হ্যাঁ, এরকমই বয়স হবে। আর ওরা যখন নিয়ে যায়, আমরা তো মাঝখানে ওর আব্বু কতগুলা মানে পয়েন্ট গ্যাপ ভুলে গেছে, জি জি। অনেক দিন হয়ে গেছে। তো আমরা কিন্তু না র্যাব 1, র্যাব 2 এবং কি উত্তরা র্যাব 4-এ গেছিলাম পর্যন্ত। মানে যেই সব জায়গা যাওয়া হ্যাঁ, দরকার আপনারা সব জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি আমরা করেছেন, দাঁড়ে খুঁজেছেন। দাঁড়ে বাবা ঘুরছি, কেউ আমাদেরকে স্থান দেয়নি। আমরা অসহায় হয়ে গেছি। আমরা কোর্টেও এমনভাবে ভিখারির মতন করতে করতে আমরা আমাদের নিঃসঙ্গ করে ফেলছি। আমাদের সম্পূর্ণ টাকা পয়সা এই কেস মামলা করতে করতে আজ আমরা অসহায় হয়ে গেছি, জানো। আজ আমরা খুব অসহায় বাবা। আমার সন্তানকে যখন দেখা হলো তখন আমাকে বলল, আম্মু আমি না, ও তেলাপোকা টিকটিকি দেখলে খুব ভয় পেত। বলে আম্মু একটা আমার স্মরণীয় দিন যে ঘটনা, যে আমাকে এমন একটা ছোট্ট একটা ঘরে রাখছিল, 100 পাওয়ারের লাইট জ্বলতেছিল ওইখানে, আর তেলাপোকা টিকটিকি গায়ের মধ্যে ছাড়িয়ে দিছিল। আমি বলছি বাবা, বলতেছে আম্মু আমি তো তেলাপোকা টিকটিকি দেখে খুব ভয় পাই। আমি বলছি হ্যাঁ বাবা জানি। তাই আমি বলছি বাবা তো ওরা খাবার দিত না? বলে আম্মু খাবারের চিন্তা করতো, আমি তো এই মনে করতেছিলাম যে এই বুঝি আমাকে মেরে ফেলতেছে, এই বুঝি গুলি করে ফেললো। আম্মু নড়ার জায়গা ছিল না। তা আমার সন্তানকে মানে এমন টর্চারিং করছে বাবা, তা বলা যায় না। মানে এমন কষ্ট পেয়েছে আমার বাবা। এই যে কানের মধ্যে মারে পর্দা ফাটাই দিছিল, কানের পর্দা পর্যন্ত ফাটিয়ে দিছিল। বাবা এই যে আয়না ঘরে যে রাখা হয়েছিল, আপনি যে বর্ণনা দিচ্ছিলেন, হ্যাঁ, এর আগেও আমার ভুক্তভোগীরা ছেলে এসে বুঝতে পারেনি বলেছেন, তো এটা যে তখন কি আয়নাঘর। আপনারা এই আয়নাঘর সম্পর্কে জানতেন, না, অবগত তখন ছিলেন? জানতাম না। তো এই যে প্রকাশ হলো কিছুদিন আগে, জি। আমার কিন্তু সরি বলে দিই, তারিখটির কত মনে থাকে, ছেলের চিন্তার মধ্যে আমি 3বার স্ট্রোক করছি। আচ্ছা। আমি 3বার স্ট্রোক করছি, আমি কিডনি রোগী হয়ে গেছি। আমার কিডনি 75% ড্যামেজ হয়ে গেছে তোমরা। এই সন্তানের শোকেই। হ্যাঁ, আমি সন্তানের শোকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আমরা দুইজন এই যে তাহাজ্জুদের নামাজে দিনের পর দিন কাঁদছে আল্লাহর কাছে, যখন সন্তান পাচ্ছিলাম না। যেখানে বলছে এখানে লাশ উঠছে, ওইখানে লাশ উঠছে, দৌড়াই দৌড়াই যাইতো বাবা খুঁজতো। আমরা খুব ভুক্তভোগী হয়েছি বাবা। আমাদের মতন হাজার পরিবার মনে হয় এরকম ভুক্তভোগী আছে বাবা।